দেখে নেব মনের মানুষের কি হিডেন সিক্রেটস। কেমন? আমার হাতে হিডেন সিক্রেটের কার্ড আছে। এই রিডিংটি সকলের জন্য হতে পারে। তোমরা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্সে আছো, হতে পারে তোমরা নর্মাল অ্যাফেয়ার্সে আছো, যারা নো কন্ট্যাক্টসে আছো, লেস কন্ট্যাক্টসে আছো, সকলের জন্য এই রিডিং। কেমন? তো চলো দেরি না করে শুরু করা যাক। আজ তোমার মনের মানুষের কি হিডেন সিক্রেটস, কি এমন কথা যে সে তোমাকে এখনও বলে উঠতে পারেনি। ওকে, আমি 6টা কার্ড নেব। 2টো কার্ড এসে গেছে অলরেডি। কি হিডেন সিক্রেটস তোমার মনের মানুষের, যেটা সে তোমাকে বলেনি। ওকে, চলো দেখো, বটম অফ দ্য ডেক এসেছে মিস্টেক। ওকে, অর্থাৎ সে মনে করছে যে, বা সে তার এটা ফিলিংস হয় যে তোমাদের এই সম্পর্কের যে এই যে গ্যাপিং বা এই যে ডিস্টেন্স, সে এই সম্পর্কে অনেকটা বেশি ভিক্টিমাইজড হয়েছে এবং তাকে মিসআন্ডারস্টুড করা হয়েছে। হয়তো সে এমন কিছু করেনি, কিন্তু সেটা তুমি তাকে হয়তো ভুল বুঝেছো, সেটা সে বলতে চাইছে। এবং সে একদম এখন একটা লস সোলের মতো, মানে কোনো দিশা খুঁজে পাচ্ছে না। ওকে, কিন্তু সেটা সে তোমাকে দেখাচ্ছে না। হয়তো সে পিস চায়, রিলেশনশিপে পিস চায়, কেননা পিসের কার্ড এসেছে। সে পিস চায়, ব্যালেন্স চায়, হারমোনি চায়। রিলেশনশিপে সে হারমোনি চায়। ওকে, দেখো, সে তোমার সাথে ফ্যামিলি চায়। হয়তো তোমাকে, হতে পারে যে ভুল বোঝানো হয়েছিল যে এ তোমাকে বিয়ে করার লোক নয়, বা এই মহিলা তোমাকে বিয়ে করবে না, এরকম কিছু। কিন্তু সেটা কিন্তু নয়। এ তোমার সাথে ফ্যামিলি চায়, এবং শুধু সেটা নয়, এ তোমার সাথে ইন্টিমেটও হতে চায়। ইন্টিমেসিরও কার্ড আছে, প্লাস ফ্যামিলিরও কার্ড আছে। কিন্তু তার ভেতরে একটা কষ্ট চলছে, যে কেননা পেনের কার্ড এসেছে, যে তার ভেতরে একটা কষ্ট চলছে যে আবার সে যদি তোমার কাছে এগোয় বা তোমার দিকে হাত বাড়ায়, তুমি কি তার দিকে হাত বাড়াবে, বা তুমি কি তাকে বুঝতে পারবে? কারণ সে খুব ভীত হয়ে আছে, সে আবার সেই কষ্টটা পেতে চায় না। সে তোমার কাছে অ্যাপোলজি চাইছে। দেখো, অ্যাপোলজি চাইছে, যে সে তোমার কাছে রিটার্ন হতে চায়, কিন্তু তার মধ্যে ভয় কাজ করছে। সে ফরগিভনেস চাইছে তোমার থেকে, যে তুমি তাকে ভুল বুঝেছো। সে তেমন কিচ্ছু করেনি, বা সে তেমন ধরনের মানুষ নয় তুমি তাকে যেরকম ভাবছো। তাই সে তোমার কাছে কিন্তু ফরগিভনেস চাইছে। এবং সে, কারণ এই যে তোমাদের মধ্যে, দেখো ডেপনেসের কার্ড এসেছে, এই যে তোমাদের মধ্যে যে ডিফারেন্স, যে এতদিনের কোনো কথাবার্তা নেই, কিছু নেই, এটা কিন্তু তার মধ্যে একটা অ্যাওয়ারনেস ক্রিয়েট করেছে। সে তোমাদের সম্পর্কটাকে নিয়ে ভেবেছে। সে আজ বুঝতে শিখেছে যে তুমি তার কাছে কতটা ইম্পর্টেন্ট। তাই তোমাকে ছাড়া সে থাকতে পারছে না। তুমি তার কাছে প্রচণ্ড রকমভাবেই ইম্পর্টেন্ট। তাই সে তোমার কাছে ফরগিভনেস চাইছে, তোমার কাছে সরি চাইছে। সে বলছে যে তাকে যেন ভুল বোঝা না হয়। সে নিজেকে মনে করছে এই সিচুয়েশানে তাকে ভিক্টিমাইজ করা হয়েছে, তাকে মিসআন্ডারস্টুড করা হয়েছে। তুমি তাকে একটু বোঝো এবং এই সম্পর্কের মধ্যে পিস নিয়ে এসো, হারমোনি নিয়ে এসো। এবং সে তোমার সাথে এই সম্পর্কটাকে আরও দূর এগিয়ে নিয়ে যেতে চায়, ফ্যামিলি ক্রিয়েট করতে চায়। কেমন? কিন্তু হয়তো, কেননা কিন্তু যেহেতু ওই একটা তার পেন আছে, যে ভয় আছে, যে
ও আমাকে মেনে নেবে তো, তাই হয়তো ও এই যে ওর ভেতরে যে এই তালমাটাল চলছে এটা হয়তো ও তোমার কাছে প্রকাশ করেনি। ও হয়তো দেখাচ্ছে যে ওর কিচ্ছু এসে যায় না, কিন্তু সেটা নয়। ও কিন্তু ভীষণ রকমভাবেই এই সিচুয়েশানে খুবই ক্ষতিগ্রস্ত। কেমন? তো এই ছিল আজকের রিডিং বন্ধু। যদি ভালো লাগে কমেন্ট করো। এবার থেকে ছোটো ছোটোই রিডিং দেব আমি, কারণ প্রচুর পেছনে প্রচুর ভিডিওস আছে। পারলে তোমরা সেই ভিডিওসগুলোকে দেখো। সেই ভিডিওসগুলোতে সেরকম ভিউজ আসেনি, তো সেই ভিডিওসগুলো যদি তোমরা চেক আউট করো, আশা করব তোমাদের কাজে আসবে। আর এখন থেকে এরকম ছোটো ছোটোই ভিডিওস দেবো, খুব একটা বড় ভিডিওস আর দেবো না। কেমন? সবাই ভালো থাকো।